আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে যে সেটআপটি আমি সাজিয়েছি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুসারে এই সেটআপটি ওয়ান অফ দ্য বেস্ট সেটআপ। 40,000 টাকা বাজেট পড়েছে। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল যে মেহেদি ভাই ফ্রিল্যান্সিংয়ের জন্য 40,000 টাকার মধ্যে একটি ভালো সেটআপ দরকার, তাদের জন্য কিন্তু এই সেটআপটি। এবং আমি এটি আপনাকে বলছি, এটি শুধু ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন তা না, এই সেটআপটি দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে পারবেন। সো 40,000 টাকার মধ্যে মনিটর সহ একটি সেটআপ, আই থিঙ্ক সেটআপটি অনেক ভালো হবে। আর এই সেটআপে যে প্রসেসরটি রাখা হয়েছে সে প্রসেসরটি রাখা হয়েছে i3 12 জেন। আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আমরা অনেক সময় মনে করি যে ফ্রিল্যান্সিং পিসি তো 15,000 টাকা দিয়েও হয়, তাহলে কেন আমি 60,000 টাকা 70,000 টাকা এমনকি 1.5 লক্ষ টাকা দিয়ে ফ্রিল্যান্সিং পিসি বানাবো? তো আপনাদের একটি কথা বলি যে অনেক সময় দেখা যায় ছেলে কি করে, ছেলে চাকরি করে। এখন সে কোন কোম্পানিতে কি পোস্টে চাকরি করে, অনেক রকম পোস্ট হতে পারে। সে দারোয়ানের পোস্টে চাকরি করতে পারে, সে ম্যানেজিং ডাইরেক্টরের পোস্টেও কিন্তু চাকরি করতে পারে। সো দারোয়ান হলে তার স্যালারি হবে 10-12,000 টাকা, ম্যানেজিং ডাইরেক্টর হলে তার স্যালারি কিন্তু অনেক হতে পারে, 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা হতে পারে। সো আসলে এই যে পিসি যে কাজ, সে কাজের উপরে ডিমান্ড করে কিন্তু পিসির প্রাইসটি ডিপেন্ড করে। আজকের যে 40,000 টাকার সেট আপটি করেছি, মেইনলি যে পিসিটি সাজিয়েছি সেটি 29,000 টাকার মধ্যে সাজিয়েছি, 29,000 সামথিং। মনিটরটির প্রাইস 9,600 টাকা এবং কিবোর্ড মাউস সবসহ আসলে 40,000 টাকা করা হয়েছে। তো এই যে i3 12 জেন প্রসেসর, এখন আমাদের মাথায় থাকে যে আমরা Ryzen 5 5600G দিয়ে যদি পিসি বিল্ড করি সেখানে আমি 1.9G গ্রাফিক্স পাবো, অর্থাৎ iGPU পাবো 1.9G ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটা প্রসেসরের সাথে থাকে। এখন প্রসেসরের সাথে কি 1900 মেগাহার্জের গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটির সাথে 1400 মেগাহার্জের গ্রাফিক্স আছে। তাহলে খুব সহজে আমরা মনে করতে পারি যে না, তাহলে তো i3 12 জেনের চেয়ে Ryzen 5 5600G কেনা লাভ। কিন্তু আদৌ কিন্তু তা না। ওই যে iGPU একমাত্র প্যারামিটার না যেটা দিয়ে এই প্রসেসর ওই প্রসেসরের সাথে ভালো আর মন্দ এটা বোঝা যায় না। এই দুটি প্রসেসরের মধ্যে ক্লক স্পিড আছে এবং এই ক্লক স্পিড, যেমন এই প্রসেসরটি 4টি কোর এবং 8টি থ্রেডের প্রসেসর, এবং এই কোরগুলো কাজ করে কখন, যখন দেখা যায় পিসি লোড যত বেশি পড়বে তত বেশি কোরগুলো অ্যাক্টিভ হবে। লোড যদি কম হয় তাহলে একটি কোর দিয়ে কাজ শেষ হয়ে যাবে, লোড বেশি হলে 4টি কোরও কাজে লাগতে পারে। তো এখন একটি বিষয় হলো যে এই প্রসেসরগুলোর কোর কিন্তু খুব ভালো মতো কাজ করে, যেমনটি আইফোনের কি ক্যামেরাগুলো খুব ভালো কাজ করে যদিও সেখানে মেগাপিক্সেল কম থাকে, বা ওখানে মেমোরিগুলো কিন্তু খুব ভালো কাজ করে যদিও সেটা পরিমাণে কম থাকে। তেমন এখানে কোর হলো 4টি, থ্রেড হলো কত 8টি। এখন আমাদের মাথায় আছে যে Ryzen 5 5600Gর তো কোর 6টি, থ্রেড 12টি, তাহলে ওই প্রসেসরের চেয়ে এই প্রসেসর কীভাবে ভালো হয়? অনেকগুলো প্যারামিটার আছে। একটি প্রসেসর থেকে আরেকটি প্রসেসর কম্পেয়ার করতে গেলে মিনিমাম 25 থেকে 30টি প্যারামিটার আছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে আসলে প্রসেসর কোনটি আপডেট কোনটি ব্যাকডেট, কোনটা নেওয়া আপনার জন্য ভালো হবে। সো বাজেট যদি আপনার 30-এর আশেপাশে থাকে তাহলে i3 12 জেন দিয়ে করতে পারেন। আর Ryzen 5 5600G দিয়ে একটি সুবিধা আছে যে ওই প্রসেসরের জন্য মাদারবোর্ডগুলো 5-6 হাজার টাকারও পাওয়া যায়, কিন্তু এই প্রসেসরের জন্য মাদারবোর্ডগুলো আসলে 10,000 টাকার নিচে তেমন পাওয়া যায় না, অফিসিয়াল মাদারবোর্ডগুলো। সো সেই কারণে এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনার মিনিমাম বাজেট 30-এর আশেপাশে ধরতে হবে, তাহলে আমার মনে হয় মোটামুটি এই প্রসেসরটি আপনি ভালো মতো ইউজ করতে পারবেন। আর 5600G দিয়ে যদি বিল্ড করতে চান সেগুলো 26-27 এমনকি 23,000 টাকার মধ্যে বিল্ড করা যায়, সেটি একটি প্লাস পয়েন্ট আছে। আর শুধুমাত্র প্রসেসর ভালো নিলেই হবে না, প্রসেসরের সাথে কি মাদারবোর্ড ভালো নিতে হবে। মাদারবোর্ডটি রাখা হয়েছে কি Asrock ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। Asrock ব্র্যান্ডটি আসলে ভিয়েতনামের একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি কিন্তু অনেক ভালো। ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি যে কয়েকটি মাদারবোর্ড বেস্টের মধ্যে আছে তার মধ্যে কিন্তু আসোস, গিগাবাইট, এর সাথে কিন্তু Asrockও আছে। সো Asrock একটি ভালো ব্র্যান্ড এবং 3 বছরের ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটিতে 2টি র্যাম স্লট আছে, চাইলে 32GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। আর এই মাদারবোর্ডে 3টি ডিসপ্লে আউটপুট আছে, যেটার মাধ্যমে 3টি মনিটর একই সাথে আপনি চালাতে পারবেন। এই মাদারবোর্ডটিতে আপনি যদি মনে করেন আপডেট কোনো গ্রাফিক্স কার্ড পেয়ার করবেন সেটাও কিন্তু করতে পারবেন, কারণ এখানে PCI Xpress স্লট 4.0 আছে। 3 বছরের ওয়ারেন্টি মাদারবোর্ডটিতে আছে। র্যাম এখানে অবশ্যই আমি 3200 মেগাহার্জের র্যাম নেব, কারণ ডিরেক্ট 3200 মেগাহার্জের র্যাম কিন্তু প্রসেসরটি সাপোর্ট করে। সো এখানে টিমের Vulcan Z 8GB 3200 মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে। NVMe রাখা হয়েছে 128GB, বিকজ বাজেটটি আমার কম ছিল।
পিসির জন্য, বিকজ মনিটরে কিন্তু আমি একটি ভালো পরিমাণ অ্যামাউন্ট খরচ করে ফেলেছি। 128 জিবি NVMe রাখা হয়েছে, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেভেনজার্সের ফায়ারমিনে একটি ক্যাসিং রাখা হয়েছে, 3টি 8 জিবি ফ্যান আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, 2টি USB পোর্ট আছে, USB 3.0। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 550 ওয়াটের এক্সপ্রেস ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, 2 বছরের ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইও। এবং কিবোর্ড মাউস, হ্যাবিটের একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে। হ্যাবিট কিন্তু ব্র্যান্ড হিসাবে ভালো, এবং কিবোর্ড মাউস যারা অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য ভালোই হবে। সো এই হ্যাবিটের এই কিবোর্ড মাউসটি রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা যে মনিটরটি নিয়ে আপনারা হয়তো বা কথা বলতে চাইবেন, এখানে MSI ব্র্যান্ডের একটি মনিটর রাখা হয়েছে, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। মনিটরটি 100 হার্জের একটি মনিটর, রিফ্রেশ রেট 100 হার্জ। স্বাভাবিকভাবে যে আমরা মনিটরগুলো পেয়ে থাকি 50 হার্জ, 60 হার্জ, 75 হার্জের 22 ইঞ্চ মনিটরগুলো পাওয়া যায়, বাট এখানে রিফ্রেশ রেটটি বেশি হওয়ার কারণে যখন আপনি গেমস খেলবেন বা যখন আপনার স্ক্রিনটি যত দ্রুত রিফ্রেশ হয়, যে কাজগুলো আপনি করবেন সেগুলোতে কিন্তু আপনি বেনিফিট পাবেন। আর ওই যে VA প্যানেল এবং IPS প্যানেল, এই দুটি প্যানেল বিষয়, যে প্যানেল আসলে দেখার একটা পার্থক্য আছে। সো সেই জন্য VA প্যানেল এবং IPS প্যানেল দুটি আলাদা বিষয়, কিন্তু রিফ্রেশ রেট যদি থাকে তাহলে আপনি গেমসের ক্ষেত্রে সুবিধা পাবেন। আর 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো এই মনিটরটি কিন্তু অনেক ভালো হবে, এবং মনিটরটির মডেলটি হলো MSI Pro MP223 সিরিজের একটি মনিটর। সো টোটাল কনফিগারটি পড়েছে 40,000 টাকা, এবং এই কনফিগারটি অ্যাভেলেবল আছে সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।